হ্যালো বাংলাদেশ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বরাবরের মতো আমার যে বাইরের পেন্টিং চলে, আজকে একটা আলাদা পেন্টিং নিয়ে, সেটা হচ্ছে ওয়াটার কালারে এই ফুলটা। জানি না এই ফুলটার নাম কি, তবে আমাদের এলাকায় এটাকে খিরসাপাত ফুল বলে থাকে। সো এটা দুর্দান্ত একটা কাজ ছিল। সো আপনারা দেখবেন এবং ঝাঁপিয়ে পড়ে ভালোবাসা দিয়ে সেটাকে শেয়ার করে দেবেন। চলুন সবাই ভিডিওটা দেখতে দেখতে এই খিরসাপাতের গল্পটা আপনাদেরকে শেয়ার করবো। রোদ্দুজ্জ্বল এই দিনে ছবি আঁকবো না, তা তো কখনো হতেই পারে না, তাই না? তো আজকে চলে গেছিলাম আমি আমার গ্রামের একেবারে বাইরে। সো সেখানে একটা গাছ দেখেছিলাম, আমি বেশ কয়েকদিন যাবত এই ফুলটা দেখে আসতেছিলাম। ফুলটা সুন্দর করে ফুটছিল, কিন্তু আমি জানি না এই ফুলটার নাম কি। তো প্রথমে আমি ড্রয়িং দিয়ে শুরু করেছিলাম ফুলটা আঁকা, তারপর আমি কালারটা মিক্সিং করে নিচ্ছিলাম, তারপর আমি চলে গেছিলাম সরাসরি জল রঙের ধারাতে। আজকে আমি যে কাজটা করছি এটা একটা জল রঙের কাজটা করছি। আর জল রঙের কাজ করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ড্রয়িংটা অবশ্যই সফটনেস করে করতে হবে, এবং যদি হার্ড ড্রয়িং থেকে থাকে তাহলে কিন্তু ড্রয়িং আপনার পেন্টিং করার পরে কিন্তু ওগুলো হার্ড ড্রয়িং করে বোঝা যায়। আর যাই হোক, আমি প্রথমে রঙটা দিয়ে শুরু করে দিচ্ছি। আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি করে নিয়েছি, তারপর আমি ফুলের কালারটা ম্যাচিং করে দেখে দেখে আমি সুন্দর করে ফুলে আমি বসাচ্ছিলাম। আর রোদটা কিন্তু ছিল দুর্দান্ত, পাশে ছিল পুকুর, হাঁস ডাকছিল, পাখি ডাকছিল, কি দারুণ! আমি জানি না এই ফুলটার নাম কি, তবে আপনাদের এলাকায় এই ফুলটাকে কী বলে ডাকে অবশ্যই আপনারা জানাবেন। তবে আমাকে কিছু ফ্রেন্ড আমাকে বলেছে, বা আমার কিছু দাদা আমাকে বললো যে এই ফুলটার নাম নাকি জঙ্গলি জবা অনেকে বলা হয়, কিন্তু আমাদের এখানে এটাকে ক্ষীরসাপাত নামে ডাকা হয় গ্রামের এলাকায়। কারণ এই ফুলটা দিয়ে কিন্তু দুর্দান্ত পায়েস রান্না বা ক্ষীর ক্ষীর রান্না করার সময় এই ফুলটা দেওয়া হয়, এবং এই ফুলের পাতা আছে এটা কিন্তু দেওয়া হয়, এবং এটাকে অনেকটা টক টক লাগে, এবং এটাকে অনেক মিষ্টি মিষ্টিও লাগে। অনেকে এটাকে সবজি হিসেবে খেতে পারে, এবং এটা নাকি অনেক ঔষধি গুণ আছে। আমি শুনেছি এটা যদি কারোর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু সেটা অনেক সময় পূরণ করে থাকে। সো আমি ফুলটার দিকে আপনার নজর দিন। দেখুন আমি ফুলটাতে যেভাবে কাজ করছিলাম, প্রথমে আমি ওয়াটার কালারটা ফুল সুন্দর আমি করে নিয়েছি, তারপরে কিন্তু আমি আস্তে 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 আমি ওইটাকে ধরে ধরে ফার্স্ট স্টেপ যেটাকে বলা হয়, মানে তৃতীয় ধাপ, ওই তৃতীয় ধাপে গিয়ে কিন্তু আমি সুন্দর করে ধরে ধরে আমি কাজ করছিলাম। কারণ তৃতীয় ধাপে কাজ করতে গেলে আপনার ওয়াটার কালার কিন্তু বলতে হবে যে ফুলের যে ভিতরের শিরা বা উপশিরা যেগুলো আছে এগুলোকে সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলতে হয়। সো আমি কিন্তু সেইভাবে ট্রাই করে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু একটা লং ভিডিও, সো আপনারা না টেনে কিন্তু স্ক্রল না করে সুন্দর করে দেখে যাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে থাকবেন। হ্যাঁ, তারপরে আমার চলে যায় আবার ফুলের দিকে। আমি কিন্তু যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাটা কিন্তু ধীরে ধীরে পাতা, এবং এই গাছে কিন্তু কাটা কাটা কিছু অংশ আছে যেটাকে হাতে দিলে খসখস করে একটা আওয়াজ হয়। সো এটা নিয়ে কিন্তু আমি আজকের এই কাজটা আমি কিন্তু একটা কলি দিয়ে দিয়েছি, কিন্তু যদি আমি কলিটা অন্য পাশে দেখছিলাম তারপর আমি সামনের দিকে নিয়ে এসে দিয়েছি, কারণ ছবিটা আমাকে সৌন্দর্য করার জন্য এটা কিন্তু বেশ আমার কাছে ভালো লাগতেছিল। যাই হোক, আমি আশা করি এই ছবিটা আপনাদের কাছে ভালো লাগবে। এবং এই ফুলের মধ্যেখানে একটা ছোট্ট রক্ত জবার মতো ছোট্ট একটা টিকি অবস্থা যেটা আমাকে বলি, বা ছোট্ট একটা পাপড়ি বা উপরের ঠানো পাপড়ি, এই পাপড়িকে আমি দেখতে পাচ্ছিলাম, এবং সেখানে ছোট্ট 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 আপনার হলুদের বিন্দু বিন্দু কোনা ছিল। দেখুন আমার পাশে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সুন্দর একটা চুলার পাড়, আমরা যেটাকে আমরা হেসেল ঘর বলি বাংলা ভাষায়, সেখানে কিন্তু রান্নাবাড়ির কাজ করা হয়। আমি ওই গ্রামটায় গিয়েছিলাম, এবং গ্রামের পরিবেশটা ছিল দুর্দান্ত একেবারে। দেখেন আমি পাশে একটা পুকুর ছিল, এবং পুকুরে কি সুন্দর হাঁসেরা জলকেলি করে বেড়াচ্ছিল। আসলে প্রকৃতির এই সৌন্দর্যগুলো আপনাকে এইভাবেই টানবে। যদি আপনাকে টেনে থাকে আপনি অবশ্যই প্রকৃতির কাছে যেতে বাধ্য। এবং এখানে দেখেন কিছু সুন্দর সুন্দর কর্পাস আপনার ফুলের সঙ্গে দেখেন ওটার দেখুন সুন্দর সুন্দর ফুল, ফল, কলি, এগুলো সব কিছুই ছিল কিন্তু আমার এই গাছের মধ্যে। সো আমি আজকে এই পেন্টিংটা তুলে এনেছি, আমি আশা করি এটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং আমি চাই এই ভিডিওটা আপনারা দেখবেন এবং সবার মধ্যে এটাকে শেয়ার করে ছড়িয়ে দিবেন। এই ভালোবাসা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আজকে, কুমার দাস। সো আমার প্রোফাইল আপনারা চোখ রাখবেন, আমার ভিডিও বেশি বেশি দেখবেন। ভালো থাকুন সবাই।